আবার চিকু কই রে? আমাকে খুব বকা দি। হাসিটা দেখো। চটি নিয়ে আসেনি ওই ব্যাগে তাই ওরা হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। সোনালি চ্যানেল নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো প্রত্যেকদিন একটা করে ডেলি ব্লগ এবার থেকে দেবো ভেবেছি। আসলে তোমরা এত পরিমাণে অভিমানের পাহাড় জমা করেছো আমার কমেন্ট বক্সে, তো না দিয়ে আর পারছি না। সত্যি কথা বলতে কি বলো তো, এই যে পরিমাণে গরম পড়েছে, একা থাকি সেই সময়টা একটা আলাদা ব্যাপার। তখন ডেলি ভিডিও দিতে পারতাম, কিন্তু এখন যেহেতু এত পরিমাণে গরম, নিজেকে সামলিয়ে তারপরে ছেলেকে সামলানো যে কি মানে একটা অস্থির ব্যাপার, মানে আমি বলে বোঝাতে পারবো না। আমার পক্ষে তো ভীষণ মানে টাফ হয়ে যাচ্ছে আর কি সবটা সামলানো। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন এই যে ছেলেকে খাইয়ে দিয়েছি, ওর বাবার কাছে আছে, ওই জন্য একটু সময় পেলাম। বিছানা তুলবো তারও সময় পাইনি, এখন 8:30 পৌনে 9টা মতো বেজে গেছে। তো এখন এই যে বিছানা তুলবো, বিছানাটা তুলে চা খাওয়া অলরেডি হয়ে গেছে। তো দেখে আজকে ভেবেছি একটু তাড়াতাড়ি স্নানে যাব। তো যেহেতু ভেবেছি আজকে রবিবার, তো একটু শ্যাম্পু করবো তাই ভেবেছিলাম, কিন্তু হঠাৎ মনে পড়ে গেল আজকে ছেলের জন্মবার। এই রবিবারটা আমি ফাঁকা পেতাম, জানো তো। তো রবিবারটা হয়ে গেছে, তো কালকে করবো দেখি ভাবছি। যাই হোক, আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোমরা কমেন্ট বক্সে বলছো যে তুমি চুল কেন কাটলে। তো এই ব্যাপারটা পরে আসছি, আগে ভিডিওটা স্টার্ট করি, দেখতে থাকো, ফুল ব্লগটা দেখো, তোমাদের অবশ্যই তোমাদের জানাবো। আর চুল কতটা কেটেছি না কেটেছি সবটা লাস্টে তোমাদের দেখিয়ে দেবো, তো দেখতে থাকো ব্লগটা। যে ছেলের বাস্কেটটা পরিষ্কার করব, এইটা যে মনে হয় দিনে কতবার পরিষ্কার করতে হয় তার না ঠিক। একদিকে যে জামাগুলো রেখেছি আর এক সাইডে ওর ন্যাকড়াগুলো রেখেছি। আর একটা কথা, তোমরা আমাকে জিজ্ঞাসা করছো, আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম ও এই মেডিসিনের বক্সটা, তো সেখানে একটা বোন আমাকে কমেন্ট করেছে এইটার ব্যাপারে, জিজ্ঞাসা করেছে এই নীল কোটোটার নাম কি, এটা কেন দেয়া হয়। তো এটা হচ্ছে গ্রাইফ ওয়াটার। এটা হচ্ছে ওই যদি গ্যাস ট্যাস থাকে, এটা যদি 1 চামচ দেওয়া হয় তো সেই গ্যাসটা নেমে চলে আসে, মানে পটির সাহায্যে নেমে চলে আসে। তো এইটা হচ্ছে দেয়া হয়েছে, পেটে মেটে ব্যথা ব্যথা করলে তখন এটা আমি দিয়ে থাকি মাঝে মধ্যে। খুব বেশি দিই না, মাঝে মধ্যে দিয়ে থাকি, খুব কম দিয়ে থাকি এটা আমি। তো কেনা আছে, যদি সমস্যা হয় তখন এটা ব্যবহার করা যাবে। আমার কাছে সব রকমেরই চিকুর জন্য ওষুধ আমি কিনে রেখেছি। ওর মুখে এই যে কয়দিন আগে র্যাশ বেরিয়েছিল, ওই জন্য ডক্টরে ওকে এই ক্যান্ডেডটা দিয়েছে, এটাও র্যাশের জন্য। বাদবাকি ওষুধ টষুধ সব কিছুই, সর্দির ওষুধ, ঠান্ডার ওষুধ সব কিছু, নাকের ড্রপ বলো, সব কিছুই আমি নিয়ে রেখে দিয়েছি। যাই হোক, চলো গুছিয়ে গেছে নিই। হ্যাঁ, নাহলে ও এক্ষুনি আবার ট্যা শুরু করবে, মানে কি বলবো, আমি অস্থির হয়ে গেলাম, পাগল হয়ে গেলাম, জানো না। তাই বাড়িতে থাকলে আমাকে ছেলেকে নিয়ে অত চিন্তা করতে হয় না, কেননা ওই সবটা দেখে, হিসু টিসু করলে পাল্টিয়ে দেয়, ওর কাছে বেশিরভাগ টাইমটাতে আমি থাকে আর কি ছেলে, তো ওই জন্য খুব একটা চিন্তা হয় না। আর এদিকে মামনি দেখো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে, একদম সিম্পল রান্না, আলু পটল দিয়ে ঝোল হবে মাছ দিয়ে, আর কুমড়ো ঘন্ট হবে, মানে চাল কুমড়ো ঘন্ট, ওই চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো। আমার কী যে ভালো লাগে এই চাল কুমড়ো ঘন্টটা, মানে তার বলার বাইরে, খুব টেস্টি লাগে, আর মামনির হাতের তো আরও ভালো লাগে। যাই, তো তখন তো দেখলেই বর চিকুকে শুয়ে দিয়েছিল, শুয়ে দেওয়ার পরে না ও উঠে গেছে। আসলে ওকে বিছানায় শুয়ে দিলে ও মোটামুটি আর থাকবে না, কোলে নিয়ে থাকলে আবার বেশ ভালো ঘুমোয়ও, কিন্তু সবসময় তো কোলে নেওয়া সম্ভব না, তাই এই যে দেখো একটু বাইরে নিয়ে এসেছি ঘোরা ঘোরা। ও বাবা, কি এসছে এটা? চটি কই দাদা? চটি কই? চটি নিয়ে আসেনি ওই ব্যাগে তাই ওরা মাদা এর অন্ধকার হচ্ছে কেন? বুঝলে তাই ওরা মাদা তাহলে গতকালই চিনি আমাদের সাথে আসার কথা ছিল, কিন্তু মনোদানা আসতে দেয়নি ওকে। তো আজকে সকালবেলাতে যেহেতু বোন এসেছে সৌরভদার পার্লারে একটু হেয়ার ট্রিটমেন্টের জন্য, তো ওই কারণে আর কি ওকে বলেছিলাম আসার সময়তে ওকে নিয়ে আসতে।
তো বললাম ওকে রেখে যেতে, বলছে যে না মামনি অবশ্য বাড়িতে অনেক কাজ বাজ আছে আর আমিও থাকবো না, চলে যাব কয়েকদিনের ভেতরেই। তো ওই জন্য মামনি বলছে থাক গা, এখন আর আনবো না, কাজটা যেদিকে শেষ হয়ে যাক তারপরে আমি ওকে একবারে নিয়ে আনবো, নিয়ে এনে তখন আমার কাছে রেখে দেবো কয়েকদিন। তো আমার 2 মাস হয়ে গেছে, মাথায় তেল আমার সেরকমভাবে পড়েনি আর স্নানও সেরকমভাবে মাথায় করতে পারি না, যেহেতু বড় বড় চুল ছিল। আর চুল ছেড়ে ছেলেকে সামলানো আমার পক্ষে অসম্ভব ব্যাপার এত গরমে। এমনিতেও গরমে আমি চুল ছাড়ি না খুব একটা, আর মাথাতেও খুব একটা স্নান করি না, গায়ে স্নান করি। তো ওই জন্য মাথা প্রচণ্ড ধরে গেছিলো। তো বরকে আজকে বাগি মানে একটু বলেছি যে আমার মাথায় তেল দিয়ে দাও, তো এই জন্য মাথায় তেল দিয়ে দিচ্ছে, নইলে না থাকতে পারছিলাম না, এত পরিমাণে যন্ত্রণা করছিল। যাই হোক, আর এদিকে দিদা মাখিয়েছে কাঁচা আম মাখা, আর কাঁচা আম মাখা শুধু কাঁচাই বলতে পারো, মিষ্টি হয়ে গেছে, মানে পেকে গিয়ে। তো ওই আমি আর মামনি এদিকে দিদা মাখিয়ে দিয়েছে, তাই খাচ্ছিলাম। বাড়িতে কেউ নেই, আমি এই যে পাগলের মতো বসে আছি, ওই ঘরটা একটু পরিষ্কার করে কেবলে আসলাম, একবারই নোংরা হয়ে পড়েছিল ওই ঘরটা। তো আমার বাবা এই যে একটু ঘুমোচ্ছে, খাইয়ে দিয়েছে, উঠেছে অনেকক্ষণই হয়েছে, দুপুরবেলা অনেকক্ষণ একটু ঘুমিয়েছিল বাবা, নাহলে না আমি কাজগুলো করতে পারতাম না। কি বলো তো, ওর পাশে যদি কেউ শুয়ে থাকে না তাহলে ও ঘুমিয়ে থাকবে, এবার টিপটা কোন জায়গায় গেছে, আর ওর পাশে যদি কেউ না শুয়ে থাকে ও উঠে পড়বে, কখন উঠে পড়বে তুই বুঝতে পারবে না। যাই হোক, ওর বাবা ওর পাশে শুয়েছিল বলে একটু ঘুমিয়েছিল। তো এই যে বুঝলি বাবলি, হ্যাঁ করে ঘুমোতে হয় না, এই যে বকা, দুষ্টু বুড়ি, খুব বকা খায় আমার কাছে, খুবই, এই বয়সেও প্রচণ্ড বকা খায় আমার কাছে, আমাকে খুব বকা দিই। হাসিটা দেখো, হাসি হচ্ছে, হাসি হচ্ছে দুট্টু, ওই যে বাবাই, ওই যে বাবাই, ওই যে বাবা, আমার বাবাইটা, আমার চুনা পাপাইটা, আমার চুনা, আমার জান পাপাইটা, তাই বাবা আমার পড়ান, এটা আমার পড়ান। তো চলো, মামনি নেই, মামনি গেছে ওই কি বলে ওগুলোকে, মটর আনতে, মটর না সরি, মটরের এই ড্রামগুলো আনতে গেছে, আসুক। আর তোমার দাদাভাই গেছে ওর জন্য প্যাম্পাস নিয়ে আসতে, যেহেতু রাত্রেবেলা ইউজ করা হয় সেই জন্য আর কি প্যাম্পাস আনতে গেছে, প্যাম্পাসটা ফুরিয়ে গেছে। তো খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এখন এই যে ছেলেকে ঘুম পাড়ানোর পালা চলছে, মানে কি করে পাড়াবো ওর সেটাই ভাবছি। এখন ওর নিজের ঘুম হয়ে গেছে পূরণ, মানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, এখন এই যে বড় বড় চোখ করে তাকিয়ে থাকবে, আমাদের ঘুমোতে দেবে না রাত 2-3 পর্যন্ত।